নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমরা থাকছি 22শে শ্রাবণ উপলক্ষে শোক নয় উদযাপন এই নিয়ে। আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাঙালির গর্ব, আমাদের ভারতের নাম উজ্জ্বল করেছেন তিনি। তাই তিনি রয়েছেন আমাদের সর্বত্র জুড়ে, হৃদয়, মন, প্রাণ, প্রত্যেকটি শিরা মজ্জা সমস্ত জুড়েই রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই আমরা বলবো কেন, বরং বলা চলে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে বলেছেন মৃত্যু সে শুধুমাত্র এক রূপান্তর, সময়ের তালে চলে, সময়ের নিয়মে চলে প্রত্যেকটি মানুষকে একসময় মানব দেহ হয়তো ত্যাগ করতে হয়, কিন্তু আত্মার মৃত্যু নেই, তার শুধুমাত্র রূপান্তর ঘটে। এক রূপ ছেড়ে আর এক রূপ বরণ করে আবার নতুনভাবে এগিয়ে চলে। কারণ আমরা মানুষ, আমরা জীব, এই নিয়মেই চলছে আমাদের জীবন, আমাদের জগৎ সংসার। তাই কবিগুরু হয়তো সেই 22শে শ্রাবণের দিনটি 1941 সালে পরলোক গমন করেছেন, কিন্তু তিনি তার সৃষ্টির মধ্যে দিয়ে সর্বত্র রয়ে গেছেন আমাদের সর্বের আত্মা জুড়ে। তাই তিনি বরেণ্য কবি, প্রাণের ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে আমরা থাকব এই বিষয় নিয়ে, এবং তার সাথে থাকছে গান। যার কণ্ঠে আমরা গান এবং কবিতা শুনব, কবির গুরুর রচনা করা সেই সমস্ত প্রাণছোঁয়া বিখ্যাত সব কবিতা এবং তার সৃষ্টি বেশ কিছু গান, এই নিয়ে আমাদের অনুষ্ঠান এগিয়ে চলবে সকালে। আপনারা তো রয়েছেন সঙ্গে ওপারে, জানে। প্রথমেই স্বাগত জানাবো আমাদের দুই কণ্ঠশিল্পীকে। স্বাগত জানাই যিনি সঙ্গীত শিল্পী রয়েছেন, আজকে রবীন্দ্র গানে ভরিয়ে তুলবেন আজকের সকাল, আমাদের অত্যন্ত প্রিয় দিদি পত্রলেখা দাস, সুদূর মালদা থেকে এসেছেন। অনেক স্বাগত দিদি আপনাকে। নমস্কার। স্বাগত জানাবো আজকের বাচিক শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন চন্দন চক্রবর্তী। অনেক স্বাগত। নমস্কার। নমস্কার। আজকে কবিগুরুর সেই সমস্ত সৃষ্টি যা কালজয়ী, তাই নিয়ে আমরা কবিতা, গান, কথা সবটাতে এগিয়ে চলব। তবে যারা এই গান এবং কবিতাকে খুব সুন্দরভাবে রূপদান করবেন তাদের যন্ত্রসঙ্গীতের মাধ্যমে, স্বাগত জানাবো তাদেরকে। অভিজিৎদা রয়েছেন কিবোর্ডে, পিয়ানোতে, মৃগাঙ্কদা তবলায়, বিক্রমদা অক্টোপ্যাডে, আর তার সাথে আমাদের পুরো টেকনিক্যাল টিম। সবাইকে স্বাগত জানিয়ে, সর্বোপরি আপনাদের স্বাগত জানিয়ে চলুন আজকে সকালের যাত্রা শুরু করি গান, কবিতা এই দিয়ে, কবিগুরুর সৃষ্টির মাধ্যমে কবিগুরুকে স্মরণ করে। প্রথমে গানে যাই। আচ্ছা, পুজো পর্যায়ে রেখে যাবে। মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত, তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত। মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত, মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র কণ্ঠ লয়ে, মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র কণ্ঠ লয়ে, আমিও দুয়ারে তব হয়েছি হে উপনীত। মহাসিংহাসনে বসি
শুনিছ হে বিশ্বপিত কিছু নাহি চাহি দেব কেবল দর্শন মাগি কিছু নাহি চাহি দেব কেবল দর্শন মাগি তোমারে শুনাব গীত এসেছি তাহারি লাগি গাহে যে থা রবি শোষে সেই শাখা মাঝে বসে গাহে যে থা রবি শোষে সেই শাখা মাঝে বসে একান্তে গাহিতে চাহে এই ভগতে রচিত মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত কবিগুরু সৃষ্টি নিয়ে আলাদা করে আমাদের কিছু বোধহয় বলার নয়, বলার নেইও। তার কারণ আমাদের মননে রয়েছে তার সৃষ্টিতে স্নিগ্ধ হওয়ার এক অনেক বড় অনন্ত নিদর্শন। আমরা প্রত্যেক মুহূর্তে তার সৃষ্টিকে স্মরণ করি, তার কারণ তিনি রয়েছেন তার সৃষ্টির মধ্যে দিয়েই আমাদের মনের প্রত্যেকটি ভাবনায়, প্রত্যেকটি দোলাচালে, জীবনের সর্বত্র জুড়ে তিনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তখন প্রায় বলা চলে ৮১ বছরের দিকে। সেই সময় তার যে সময়টা জীবনের এক অন্যরকম এক সময়, বিশেষ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে শেষের দিকটা ১৯৩০ থেকে শুরু করে ১৯৪১ সাল, এই সময়টা একটা বিশেষ সময়ের মধ্যে দিয়ে তিনি অতিবাহিত করেছেন। বিশেষভাবে তিনি বিভিন্ন দেশ বিদেশে পাড়ি দিচ্ছেন তার মূল্যবান বক্তৃতা রাখার জন্য। বলবো সে কথা, এবার কবিতা শুনবো চন্দনদার কাছে। আমি এখন অঞ্জলি কবিতাটা করব। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরে অনির্বাণ বাণী জ্বালায়ে রাখিয়া গেন আরতির সন্ধ্যাদীপ মুখে। সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুঁড়ে দুরন্ত ঝটিকা বার বার এনেছ এ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রইল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম। আহা, কত সুন্দর কবিতা। কবিতাটা খুব সুন্দর, রবীন্দ্রনাথের লেখা তো। মানে এটাই বলতে হবে বারবার, আহা কত সুন্দর, কারণ সত্যিই তো তাই। প্রত্যেকটি অনবদ্য অসাধারণ সৃষ্টি। গানে যাই, কি গান শোনাবে এবার দিদি? পুজো পর্যায়েরই গান আর একটা।
রাজপুরীতে বাজাই বাঁশি বেলা শেষের তান পথে চলি সুধাই পথিক কি নিলি তোর দান রাজপুরীতে বাজাই বাঁশি বেলা শেষের তান দেখাবো যে সবার কাছে এমন আমার কি আছে দেখাবো যে সবার কাছে এমন আমার কি আছে সঙ্গে আমার আছে শুধু এই কখানি গান রাজপুরীতে বাজাই বাঁশি বেলা শেষের তান ঘরে আমার রাখতে যে হয় বহু লোকের মন অনেক বাঁশি অনেক কাশি অনেক আয়োজন ঘরে আমার রাখতে যে হয় বহু লোকের মন অনেক বাঁশি অনেক কাশি অনেক আয়োজন বধুর কাছে আষাঢ় বেলায় গানটি শুধু নীলেম গলায় বধুর কাছে আষাঢ় বেলায় গানটি শুধু নীলেম গলায় তারি গলার মাল্য করে করব মূল্যবান রাজপুরীতে বাজাই বাঁশি বেলা শেষের তান পথে চলি সুধাই পথিক কি নিলি তোর দান রাজপুরীতে বাজাই বাঁশি বেলা শেষের তান পূজা পর্যায়ের গান দিয়ে শুরু, এরপর আমরা শুনছি কবিতা। তবে কবি জীবনের এই যে বিশেষ সময়ের কথা বলছিলাম, সেই সময়টা জীবনের শেষের দিকে ঠিক 11 বছর, তখন আর বাকি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেন উপলব্ধি করলেন তার ধীরে ধীরে জীবনের শেষ সময়ের দিকে উপনীত হওয়ার দিনটি আসছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তখন ব্যস্ত রয়েছেন বিভিন্ন বিশ্বে, দেশে, সর্বত্রই দেশের যে মৈত্রীয় ভাব এবং ঐক্যের ভাব তার প্রচারে, তার প্রসারে তিনি ব্যস্ত।
তার জীবনে সেই সময় যদি বলি, সময়টা 1930 সাল। তিনি বিদেশ ভ্রমণ করতে শুরু করলেন। একে একে তিনি পাড়ি দিলেন তার বক্তৃতার জন্যই প্রথমে ইংল্যান্ড, পরে জার্মানি এবং সুইজারল্যান্ড। বক্তৃতার বিষয়টি ছিল দ্য রিলিজিয়ন অফ ম্যান। এরপরে তিনি 1931-এ রাশিয়া ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে প্রকাশিত করলেন রাশিয়ার চিঠি। তখন তার বয়স 70 বছর। তিনি বিশ্ববোধে জাগৃত এক মহাপ্রাণ। তিনি বিশ্ব শান্তির, বিশ্ব মৈত্রীর যে বাণী প্রচার করেছিলেন তা তখন সমগ্র বিশ্বমননে অনুরণিত হচ্ছিল বারবার। কিন্তু তার যেন এবার আত্মস্থ হবার পালা। মন তখন যেন বেশ খানিকটাই অন্তর্মুখীন। এক গভীর আধ্যাত্মিক চেতনার মাঝে তিনি ডুব দিলেন। 1932-এ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতাটি প্রকাশিত হল, নাম পুনশ্চ। এই বইটিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেন জীবন সমাপ্তির একটা ইঙ্গিত দিয়ে গেলেন। জীবনের এই সময়ের পর কবিগুরুর বিদেশ ভ্রমণের উদ্যম তখন অনেকটাই কম। তিনি তার কাজ করে যেতে লাগলেন। কিন্তু এই সময় তার স্বাস্থ্য এবং তার যে পরিস্থিতি, সেটা যেন ঠিকভাবে তাকে সাথ দিচ্ছিল না। আসবো কথায়, কবিতা শুনবো এবার। আমি এখন জীবন দেবতা কবিতাটা করব। জীবন দেবতাকে উদ্দেশ্য করে যে কবিতাটা লিখেছিলেন, তখন উনি লিখেছেন আত্মপরিচয়। আমি যখন কবিতা লিখতে শুরু করি তখন কে যেন আমাকে দিয়ে লিখিয়ে দেয়, নিজেও জানি না। মনে হয় ঈশ্বর আমাকে দিয়ে লেখাচ্ছে। সেই ওনাকে উদ্দেশ্য করে এই কবিতাটা লিখেছে জীবন দেবতা। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়। নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ। গাথিয়া গাথিয়া করেছি বয়ন, বাসর শয়ন তব। গলায়ে গলায়ে বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা। তোমারই ক্ষণিক খেলারও লাগিয়া, মোরতি নিত্য নব। আপনি বরিয়া লয়েছিলে মোরে, কি জানি কিসের আসে। লেগেছে কি ভালো হে জীবননা, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমারও বিজন বাসে। বর্ষা শরতে বসন্তে শীতে ধ্বনিয়া চিহিয়া যত সঙ্গীতে। শুনেছ কি তাহা একলা বসিয়া আপন সিংহাসনে। মানস কুসুম তুলি অঞ্চলে গেথেছ কি মালা, পড়েছ কি গলে। আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি। করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি। পূজাহীন দিন সেবাহীন রাত, কতবার বার ফিরে গেছে নাথ। অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজনে বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে এ বীণার তার, নামিয়া নামিয়া গেছে বারবার। হে কবি, তোমারে রচিত রাগিনী আমি কি গাহিতে পারি। তোমার কাননে সেচি বারে গিয়া, ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া। সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। এখনো কি শেষ
হয়েছে প্রাণেশ, যা কিছু আছিল মোর, কত শোভা, যত গান, যত গান, গাগরণ ঘুমঘোর, শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরাবিহীন মম চুম্বন, জীবন কুঞ্জে অভিসার নিশা, আজি কি হয়েছে ভোর। ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ, আনো নবশোভা, নূতন করিয়া লহ আবার চির পুরাতন মোরে, নূতন বিবাহে বাঁধিবে আমার নবীন জীবন ডোরে। প্রত্যেকটি লেখা অসাধারণ। আমরা হয়তো অনেক কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পড়েছি, কিন্তু তবুও যখন শুনি বা যে গানগুলো তিনি রচনা করেছেন যখন শুনি, আবার যেন অন্য কিছু আমাদের ঠিক অন্য দিক থেকে আমরা দেখতে পাই তার লেখার মধ্যে দিয়ে। তার লেখনীতে এমনই এক শক্তি ছিল যার অমোঘ আকর্ষণে আমরা প্রত্যেকটা মুহূর্ত জুড়ে থাকি এবং প্রত্যেকটা মুহূর্তে নতুন কিছু যেন আরো উপলব্ধিতে ফিরে পাই। গানে যাই। আচ্ছা, স্বদেশ পর্যায়ের গান 15 আগস্ট সামনেই। একদম। জননীর দ্বারে আজিও শুনো গো শঙ্খ বাজে, জননীর দ্বারে আজিও থেকো না ওরে ভাই, মগন মিথ্যা কাজে, জননীর দ্বারে আজিও শুনো গো শঙ্খ বাজে, জননীর দ্বারে আজিও অর্ঘ ভরিয়া ধরো গো পূজার ডালি, রতন প্রদীপ খানি, যতনে আনো গো জালি, অর্ঘ ভরিয়া ধরো গো পূজার ডালি, রতন প্রদীপ খানি, যতনে আনো গো জালি, ভরিল এ দুই পানি, বহিয়ানো ফুল ডালি, মারাও ভানো বাণী, রটাও ভুবন মাঝে, জননীর দ্বারে আজিও শুনো গো শঙ্খ বাজে, জননীর দ্বারে আজিও। আজি প্রসন্ন পাবনে নবীন জীবন ছুটিছে, আজি প্রফুল্ল কুসুমে নব সুগন্ধ উঠিছে, আজি প্রসন্ন পাবনে নবীন জীবন ছুটিছে, আজি প্রফুল্ল কুসুমে নব সুগন্ধ উঠিছে, আজি উজ্জ্বল ভালে তোলো উন্নত মাথা, নব সঙ্গীত তালে গাও গম্ভীর গাথা,
পরো কালে সাজো সাজো নব সাজে জননীর দ্বারে আজি ওই শুনো গো শঙ্খ বাজে জননীর দ্বারে আজি ওই। দিদি তোমার কাছে শুনবো যে দেখো আমরা যখন যেটাই করি একটা ভালোবাসা থাকতে হয় অন্তরে। ভীষণ ভালোবাসা। তো কবিগুরুর যে সৃষ্টি এর প্রতি তোমার টান ভালোবাসা কিভাবে জন্মালো? ছোট থেকেই আসলে ভীষণ মানে গান শুনেছি তো, টেপ রেকর্ডার, রেকর্ড প্লেয়ার, তারপরে রেডিও শুনে শুনে এত গান শুনেছি যে গানের প্রতি, রবীন্দ্রসঙ্গীতের প্রতি ভীষণ ভালোবাসা জন্মে গেছে। তারপর গান শেখা শুরু, তারপর শেখা শুরু। আগে ভালোবাসা, তারপর শেখা শুরু, একদম একটু বড় হয়ে মাধ্যমিকের পর। মাধ্যমিকের পর থেকে গান শেখা শুরু টানা, করলে। হ্যাঁ, আসল শেখাটা। জীবনের একটা সময় দেখো দিদি, মানুষের বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে প্রথমে শ্বশুরবাড়ি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বাপের বাড়ি তো নিজের মতো, শ্বশুরবাড়িও একটা তাই তো। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানে প্রত্যেকের সাপোর্ট নিলে তবে কিন্তু এগিয়ে যাওয়াটা হ্যাঁ, অনেক সাপোর্ট সহজ তো হয়। পেতেই হয়েছে, পেয়েছি একদম তবেই চালাতে পেরেছি। একদম এটাই স্বাভাবিক। কথা গান সমস্তটা নিয়েই ফিরবো, তবে সময় বলছে একটা বিরতি নিচ্ছি, বিরতির ওপারে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। 22শে শ্রাবণ উপলক্ষে শোক নয় উদযাপন, এই বিষয়ে আমরা রয়েছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি প্রাণের প্রাচুর্যে ভরপুর, যিনি আমাদের শিখিয়েছেন বেঁচে থাকার মানে, আমাদের জীবনযাপন কেমন হওয়া উচিত, জীবনশৈলী কেমন হওয়া উচিত, কোনো সময় শোক করে মাথা নত করে নয়, কষ্ট পেয়ে মুষড়ে থাকা নয়, বরং নতুন নতুন করে নতুন উদ্যমে এগিয়ে যেতে, এগিয়ে চলার মন্ত্র তিনি দিয়েছেন তার সৃষ্টির মধ্যে দিয়ে। তাই আজকে আমরা বিশেষ পর্বে এগিয়ে চলেছি গান এবং কবিতা নিয়ে। এবার কবিতায় ফিরব চন্দনদার কাছে। অলকাতে আমি একটু কথা বলি। আমরা আজকে পালন করছি শোক নয় উদযাপন। তার কারণটা রবীন্দ্রনাথ বলে গেছেন যে মানুষ যারা মহাপুরুষ তারা দুবার জন্মগ্রহণ করে, একবার যখন পৃথিবীতে আসে, আরেকবার যখন তিনি বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে মোক্ষ লাভ করেন। মহাপুরুষরা দুবার জন্মগ্রহণ করেন, সেই জন্য তাদের কাছে মৃত্যুটা কোনো শোকের না, একটা সামান্য ঘটনা। এই জন্য ওরা মহাপুরুষ। কারণ কখন একটা লোক মৃত্যুকে জয় করতে পারে, সেখানে রবীন্দ্রনাথের লেখাতে পাওয়া যায় যখন অরূপকে আমরা ভালোবাসতে পারি। রূপের প্রতি যে লোভ কেটে গেলেই তখন রবীন্দ্রনাথের যেমন চিত্রাঙ্গদায় আছে, রূপেরও অতীত রূপ দেখে যেন প্রেমিকের চোখ। সে ওই অরূপকে ভালোবাসাই মৃত্যুকে জয় করা। এখানেই মহাপুরুষরা এই অরূপকে ভালোবাসতে শিখেছে এবং সাথে সাথে মৃত্যুকে ভালোবাসতে পেরেছে। কারণ তাদের কাছে মৃত্যু বলে কিছুই না। কারণ যেমন মরণরে তুহু মম শ্যাম ও সমান, আধ্যাত্মিক প্রেমে চরম যখন বিরহ আসে তখনই যে মৃত্যুটাকে মধুর বলে মনে হয়। মহাপুরুষরা বলে মৃত্যুর মতো মধুর জিনিস নেই, দুঃখের মতো মধুর জিনিস নেই। আসলে তাদের জীবন দর্শনই অন্যরকম, অন্য ধারার। আচ্ছা, আমি এখন যে কবিতাটা করব সেটা হলো খনিকা কাব্যগ্রন্থের জন্মান্তর কবিতাটা। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাই বা গেলাম বিলাত, নাই বা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে পারি হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাসি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে।
ওরে বিহান হলো, জাগরে ভাই, ডাকে পরস্পরে ওই যে দধিমন্ত ধ্বনি উঠল ঘরে ঘরে। হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোকুল রেণু, হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো, জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে এপার ওপার আধার হলো কালিন্দির কুলে। ঘাটে গোপাঙ্গনা ডরে কাপে খেয়া তরুই পরে, হ্যারো কুঞ্জবনে নাচে ময়ূর কলাপখানি তোলে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে। যাবে দোলার ফুলরসি দিবে নিপো শাখায় কষি, যাবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উড়বে আকাশ ঘিরে। মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি জ্বালাবো না এই আঁধার দেশে সুসভ্যতার আলোক। যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে, যদি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক, তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। বাহ, গানে যাই। খুব সুন্দর। শুরু করি গান। আচ্ছা, আমরা এখনো শ্রাবণেই তো আছি, শ্রাবণেরই গান, বর্ষার একটা গান, প্রকৃতি পর্যায়ে। আজ শ্রাবণের পূর্ণিমাতে কি এনেছিস বল এবার। আজ শ্রাবণের পূর্ণিমাতে হাসির কানায় কানায় ভরা, হাসির কানায় কানায় ভরা, নয়নের জল তুই কি এনেছিস বল বল। আজ শ্রাবণের পূর্ণিমাতে বাদল হওয়ার দীর্ঘ শ্বাসে যুথি বনের বেদন
জীবনে যা কিছু সৃষ্টি করেছেন তার লেখালেখিতে বহুবার শ্রাবণের এই যে বর্ষার কথা উল্লেখ করেছেন তিনি। বহুবার তিনি বর্ষার সৌন্দর্য থেকে শুরু করে সমস্তটাই বর্ণনা করেছেন যেটা শ্রাবণকে ঘিরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার যে দূরদর্শিতা, তার যে সৃষ্টি, সেটা সম্পূর্ণ অন্যরকম, অনন্য। এবং আমরা যদি দেখতে পাই তার জীবনেও, যখন তার জীবনের একেবারে শেষ দিকে তিনি উপনীত, সময়টা 1940 সাল। সেই সময় একবার গান্ধীজি এসেছিলেন শান্তিনিকেতনে। শান্তিনিকেতনের অম্রকুঞ্জে গান্ধীজিকে সম্বর্ধনা জানানো হলো, যখন কবি স্বয়ং উপস্থিত। কবি তখন স্বয়ং সেখানে উপস্থিত থেকে গান্ধীজিকে শ্রদ্ধা জানালেন। এরপর সময়টা 1941 সাল। বয়সের ভারে, অসুস্থতায় অনেকটাই নুয়ে পড়েছে কবির শরীর, কিন্তু তবুও তার লেখনী শক্তি থেমে যায়নি। তখনও তিনি একের পর এক তার লেখা আর তাতে অনবদ্য সব মাধুর্যে ভরে গড়ে তুলছেন তার অনবদ্য সৃষ্টির ভাণ্ডার, আরও সমৃদ্ধ করছেন সেই সৃষ্টি ভাণ্ডারকে। যাব কবিতায়, কি শোনাবেন? আমি এখন করব সোনার তরী কবিতাটা। কিছুটা বর্ষার টাচ আছে, তবে এই কবিতাটা খুব সুন্দর একটা অর্থ আছে। আমরা জীবন, গীতার বাণী এখানে বলেছে, কীভাবে আমি বলছি, আমরা কর্ম করি, সৎপথে থেকে আয় করি, টাকা পয়সা, প্রতিপত্তি, ক্ষমতা, সম্মান সব আসে। কিন্তু এখানে রবীন্দ্রনাথ কি করেছেন, উনি যা অর্জন করেছিলেন সব কিছু উনি ত্যাগ করে দিলেন। এখন প্রশ্ন হলো, ত্যাগ করে একটা লোক সব কিছু ত্যাগ করে কি পাবে? সে পাবে ঈশ্বরকে, অন্তরের মাধুর্যকে। সেখানে বলেছে লাস্টে একটা লাইনে, এখন আমারে লহ করুণা করে, হে ঈশ্বর তুমি আমাকে না, আমি সব দিয়ে দিলাম সোনার তরীতে। সেই কবিতাটা আমি এখন একটু করছি। বেশ। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী খুঁড়ো ধারা, খর পরশা, কাটিতে কাটিতে দান, এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বাড়িকো ফিরাও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও, তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি। যাহা ছিল নিয়ে গেল
সোনা তরি। বাহ, রবীন্দ্রনাথ ঠাকুরের এক বিখ্যাত কবিতা, এবং সেই সঙ্গে সত্যিই তাই, কত সুন্দর করে অভিজিৎ দা, সত্যিই তাই, আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের তুলনা নয়, মানে তুলনাই হয় না। কত সুন্দর একটা পরিবেশ তৈরি করার মালিক কিন্তু তারা। যন্ত্রের মাধ্যমে কত সুন্দর একটা সেই সময়ে সেই সিকোয়েন্স, জলের একটা তোর, সেটাই ফুটিয়ে তুললেন কত সুন্দর করে কবিতার মধ্যে। খুব সুন্দর। চন্দনদা, এই যে আপনার কবিতার প্রতি প্রেম, কবির কবিতার প্রতি প্রেম ছোট্টবেলা থেকে একেবারে? একদম ছোটোবেলায় আমরা আসামে থাকতাম, তো আসাম যেই জায়গাটায় ছিলাম আমরা লামডিং, তারপরে শিলচরে পড়তে যাই, বড় হয়েছে আসামে। ওখানে না বেশিরভাগই বাঙালি লামডিংয়ে। তো ওরা কি জানেন তো, খুব রবীন্দ্রপ্রেমী। স্কুল কলেজে প্রফেসররা, আমি যখন কলেজে পড়ি, ওরা রবীন্দ্রনাথের প্রতি অনুরাগীটা মানে অনুরাগটা বেশি। এবং বাংলা, আমার যে উচ্চ মাধ্যমিক বাংলা পড়েছিলাম, রবীন্দ্রনাথের উপরে মোটামুটি 80% নাটক থেকে আরম্ভ করে ছোট গল্প, পদ্য, গদ্য, মানে রবীন্দ্র কালচারটা আমরা ছোটোবেলার থেকে খুব বেশি দেখে এসেছি। এবং প্রফেসর, টিচাররা যে পড়াতো রবীন্দ্রনাথ সম্বন্ধে খুব, মানে ওরা পড়াশোনা করতো এবং আমাদের মনোযোগ দিয়ে পড়াতেন। আর ছোটোবেলায় মা আমাকে আবৃত্তি শিখিয়ে দিত। আমি পাড়ায় পাড়ায় করতাম, এক জায়গায় দু জায়গায় করতে 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 মাঝে মাঝে দুটো প্রাইজ পেতাম, কখনো পেতাম না। তারপরে তো চাকরি ক্ষেত্রে অনেক দূর চলে যাই, ব্যাঙ্গালোর যাই, কর্পোরেট লাইফে ছিলাম, তারপরে ইঞ্জিনিয়ারিং ক্লাস হোস্টেলে যাই। তো ওই জন্য সব বন্ধ হয়ে গেছিলো। আবার যখন এখন এই চাকরিটা পেয়েছি, সেই জন্য টাইম পাচ্ছি, তাই আবার নতুন করে শুরু করেছি। বারাসাতে আসা কিভাবে? বর্তমান তো বারাসাতের বারাসাতে মানে বাবা অরিজিনালি কিন্তু রেলে চাকরি করতেন বলে ওখানে ট্রান্সফার হয়ে গেছিলেন। ছোটোবেলা থেকে আমি ওখানে বড় হয়েছি, কিন্তু বাবার অরিজিনাল যে বাড়ি ছিল সেটা বারাসাতে, দাদুর আর কি। সেই সূত্র ধরে সেই এখন সূত্রে জমি বারাসাতে। এখানে বলে, আর ওখানে আসায় খুব গন্ডগোল, বাঙালির উপরে ভীষণ আমরা। আচ্ছা, সেই সময় আমার সেই সময় ছিলাম, তো বাবা বলছে এখানে থেকে লাভ নেই, তুই কলকাতা চলে যা। তারপর সবাই চলে এসেছি এখানে। ভালোবাসার সাথে কবিতাটা নিয়ে গিয়ে চলেছেন, খুব ভালো। গানে ফিরি দিদি। আচ্ছা, প্রেম পর্যায়ের একটা গান। বর্ষাকাল তো চলে যাচ্ছে, তার অনুষঙ্গে। তোমারও গীতে জাগালো স্মৃতি, নয়ন ছলো ছড়িয়া, বাদল শেষে করুণ হেসে যেন চামেলি করিয়া। তোমারও গীতে জাগালো স্মৃতি, সজালো ঘর মেঘের ছায়ে, মৃদু সুবাস দিল বিছায়ে। সজালো ঘর মেঘের ছায়ে, মৃদু সুবাস দিল বিছায়ে। না দেখা মন পরশ ঘায়ে, পড়িছে টলটলিয়া। তোমারও গীতে জাগালো স্মৃতি। তোমারও বাণী স্মরণ খানি, আজি বাদল পবনে। নিশীথে বাড়ি পতন সম, ধ্বনিছে মম শ্রবণে। আজি বাদল পবনে। তোমারও বাণী স্মরণ খানি, আজি বাদল পবনে। নিশীথে বাড়ি
শ্রবণে আজি বাদল পবনে সে বাণী যেন গানেতে লেখা দিতেছে আকি সুরের রেখা সে বাণী যেন গানেতে লেখা দিতেছে আকি সুরের রেখা যে পথ দিয়ে তোমারি প্রিয়ে চরণ গেল চলিয়া তোমার গীতি জাগালো স্মৃতি নয়ন ছলো ছলিয়া বাদল শেষে করুণ হেসে যেন চামেলি কলিয়া তোমার ভীতি জাগালো স্মৃতি। প্রাণ প্রাচুর্যে ভরপুর কবির লেখনীতে একদিকে যেমন ছিল প্রজ্ঞা, অন্যদিকে ছিল বাস্তবতা। এই দুইয়ের মেলবন্ধনে কবি একের পর এক সৃষ্টি করে চললেন। তিনি তখন অসুস্থ, তার শরীর অসুস্থ, কিন্তু তারপরেও তিনি কিন্তু একইভাবে এগিয়ে চললেন তার লেখনের মাধ্যমে। কি শোনাচ্ছেন কবিতায় যাই? আমি এখন শোনাবো, আমরা তো উদযাপন করছি মৃত্যু দিবস, তো শোক দিবস না। তো রবীন্দ্রনাথের একটা কবিতা আছে মৃত্যুঞ্জয়। যারা মহাপুরুষ, যারা অরূপকে ভালোবাসতে শিখেছে, তার মৃত্যুকে কেমন তুচ্ছ মনে করে, সেই কবিতার মধ্যে আমি এটা মানে রবীন্দ্রনাথ কীভাবে বলেছি সে চেষ্টা করছি, যদি কিছু লোকদেরকে বোঝাতে পারি। দূর হতে ভেবেছিল মনে, দুর্জয় নির্দয় তুমি, কাপে পৃথ্বী তোমার শাসনে, তুমি বিভীষিকা। দুঃখের বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়েরও মেঘপানে, সেটা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে, তোমার ভ্রুকটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। পাজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালে, আরো কিছু আছে নাকি? আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত। এইমাত্র, আর কিছু নয়, ভেঙে গেল ভয়। যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারই আমার চেয়ে বড় বলে নিয়েছি গনি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। অসাধারণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কবিগুরুর কি অসাধারণ প্রত্যেকটি লেখনী না, মানে বললে যতই আমরা বলি না কেন যে সত্যি তাই, যে মানুষ মানে মহামানব যদি বলি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার এই সৃষ্টির মধ্যে দিয়ে অমরত্ব লাভ করেছেন, মৃত্যুকে জয় করেছেন তিনি। আমি একটা ছোট গল্প বলছি। রবীন্দ্রনাথ জীবন স্মৃতি লিখেছেন, অল্প বয়স যখন ছিল, জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রাত্রিবেলা শেষ রাতে ছাদে উঠে যেত। কোথায় মৃত্যুর চিহ্ন দেখা যায় সেটা খুঁজতে বসে বসে। মানে সেই বালক বয়সেই উনি মানে ঈশ্বরকে দর্শন করে এত মুক্ত হয়ে মানে মহামানব হয়ে গেছে। সেই জন্য এরকম লেখা বেরিয়েছিল। আমরা মৃত্যুর নাম শুনলে ভয় পাই, আর উনি আরও মৃত্যুর চিহ্ন দেখতে যেত উপরে আনন্দে। প্রত্যেকটি দেখুন, তিনি তো একজন অনেক বড় দার্শনিক, তার ভাবনা চিন্তা এনে অনেক অন্যরকম আঙ্গিকে, অন্যরকম ধারায়। তাই তিনি হয়তো বা এত যুগ, এত বছর আগে যেটা সৃষ্টি করে গেছেন, আজকেও সমানভাবে প্রাসঙ্গিকতা নিয়ে সেই সৃষ্টিগুলো বেঁচে রয়েছে।
মানুষের মনে প্রাণে সর্বত্রই। না, ব্যাপারটা কি, রবীন্দ্রনাথ নজরুল যেমন রচনা করেছেন সেটা মহাভারত রামায়ণ এর মতো চিরদিন থাকবে, একদম কারণ তাই, ওটা খুব সত্যি। চিরন্তন সত্য। রবীন্দ্রনাথ বলেছে কবি কাকে বলে, যে এমন কিছু রচনা করবে চিরস্থায়ী হয়। হ্যাঁ, সেই কালিদাস কবি, এরা বহুদিনের, বাল্মীকি কবি বাল্মীকিও বলি ঋষিকে। তো যে কোনো কবি এমন কিছু সৃষ্টি করে যায় যেটা যুগে 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 চিরদিন থেকে থাকে, সত্য এটা। এই জন্য সঙ্গে থাকুন, নিয়ে নিচ্ছে একটা বিরতি, দেখা হচ্ছে বিরতির ওপারে। বিরতি নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুজন প্রিয় শিল্পী, পরিচিত শিল্পী। আমাদের সঙ্গে রয়েছেন পত্রলেখাদি, যিনি সুদূর মালদা থেকে এসেছেন, আর তার সঙ্গে রয়েছেন চন্দন দা, যিনি শুরুটা করেছিলেন আসাম থেকে, বর্তমানে বারাসাতে থাকেন। তবে আজকে এই একেবারে শেষ পর্বে প্রথমেই গান দিয়ে যাই। আচ্ছা, গান শুনি, পুজো কি পর্যায়ে শোনাচ্ছি? গান। হ্যাঁ, এটা হচ্ছে দুঃখ উপপর্যায়। বেশ, চলো। সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে, যাক না গো সুখ জ্বলে জ্বলে। সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে, যাক না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আটি। যাক না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আটি। তুলে নিয়ে দোলাবে ওই বাহু দোলার দোলে দোলে। সুখে আমায় রাখবে কেন, যেখানে ঘর বাঁধব আমি, আসে আসুক বার, তুমি যদি ভাষাও মোরে, চাইনে পরিত্রাণ। যেখানে ঘর বাঁধব আমি, আসে আসুক বার, তুমি যদি ভাষাও মোরে, চাইনে পরিত্রাণ। হার মেনেছি মিটেছে ভাই, তোমার যাই তো আবার যাই। হার মেনেছি মিটেছে ভাই,
সময়টা 1941, আর সেই সময় কবিগুরু যখন জীবনের প্রায় অন্তিম লগ্নের দিকে এগিয়ে চলেছেন পদে পদে, সেই সময় কবিগুরু তার লেখনী শক্তির মাধ্যমে দুদিকে দৃষ্টি বজায় রাখলেন সমানভাবে। একদিকে যেমন প্রজ্ঞার দৃষ্টি, অন্যদিকে বাস্তব দৃষ্টি। এই দুইয়ের মেলবন্ধনে সম্পৃক্ত তার সাহিত্যকর্ম। তবে তার ক্লান্ত, বিষণ্ণ, রোগাক্রান্ত দেহ ও মনের ছাপ পড়ল তার লেখনীতে, তার কবিতায় এবং সেই সময় লেখা তার কাব্যগ্রন্থেও। সেই বছরও কবিগুরুর জন্মদিন পালন হলো শান্তিনিকেতনে নববর্ষ উদযাপনের মধ্যে দিয়েই। অসুস্থ শরীরে দুর্বলতা নিয়ে তা সত্ত্বেও কবি এসে বসলেন বাইরে, এবং শুধু তাই না, তিনি সেখানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। এরপর থেকে কবিগুরুর শারীরিক অসুস্থতা ক্রমেই বাড়তে লাগলো। যকৃতের যন্ত্রণায় তিনি কষ্ট পাচ্ছিলেন। অনেকে বলেন তার পোস্ট্রেট ক্যান্সার তাতেই তিনি কষ্ট পাচ্ছিলেন। বহু চিকিৎসার পরেও, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেও কোনোভাবেই কবির শরীর আর সেরে উঠছিলেন না, সুস্থ হচ্ছিলেন না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আসবো বিষয়, বন্ধু রয়েছেন ওপারে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। রেখা মুখোপাধ্যায়, দুর্গাপুর থেকে বলছি। বলুন। অনেক রেখা স্বাগত। মুখোপাধ্যায় বলছি। আমার মায়ের নাম রেখা। আচ্ছা। মায়ের নাম হে রেখা। মহাজীবন, হে মহামরণ, লইনু স্মরণ। মানবের জীবন্ত হৃদয়ে তিনি স্থান পেতে চেয়েছেন। আবার তিনিই বলছেন, হয় যেন মতের বন্ধন হয়, বিরাট বিশ্ববাহু মেলিলয়, পায় অন্তরে নির্ভয় পরিচয় মহা অজানার। কাজে সেই মহা অজানাকে তিনি ভয় পাননি। তিনি মৃত্যুঞ্জয়ী রবীন্দ্রনাথ, তিনি আমাদের মৃত্যু ভয় হরণ করতে চেয়েছেন। সাধারণ মানুষ ওরা, কিন্তু তার সেই অমৃত তীর্থগামী রবীন্দ্রনাথকে দেখে, তার কথা শুনে কিছুটা হলেও হয়তো আমরা এই ভয় জয় করতে পেরেছি। তাকে আমাদের শত কোটি প্রণাম। আর 22শে শ্রাবণ আমাদের আত্মসমীক্ষার দিন, আত্মসমালোচনার দিন, আত্মজাগরণের দিন। খুব সুন্দর বলেছেন, অনেক ধন্যবাদ। সাথে থাকুন এভাবেই। আমরা আবার কবিতায় যাই। আমি এখন করব হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। শুধাই তারে, কি হয়েছে মামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনি কে এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিব্ধ যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। একটু আগে যিনি ফোনে বললেন কবিগুরুর সম্পর্কে এবং এই যে 22শে শ্রাবণকে নিয়ে, সত্যি দেখুন কবিগুরু আদতে কিন্তু রয়ে গেছেন তার সৃষ্টির মধ্যে দিয়ে। আমাদের জীবনে বাঁচতে চলতে সমস্তটাই শিখিয়েছেন, এক অন্য আঙ্গিকে জীবনকে দেখতেও শিখিয়েছেন কবিগুরু। গানে যাই, কি গান শোনাবে? এবার স্বদেশ পর্যায়ের গান, এই স্বদেশ পর্যায়ের গান দিয়ে শেষ করছি। হ্যাঁ, শুনি।
সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা। মাতৃমন্দির পুণ্য অঙ্গন হর মহোজ্জ্বল আজ হে, বড় পুত্র শঙ্খ বিরাজ হে, শুভ শঙ্খ বাজ হে, ঘন তিমির রাত্রির চির প্রতীক্ষা, পূর্ণ করলহ জ্যোতি দীক্ষা, জাতি দল সব সাজ হে, শুভ শঙ্খ বাজ হে, বল জয় নরোত্তম পুরুষ সত্তম, জয় তপস্বী রাজ হে, জয় হে, জয় হে, জয় হে, জয় হে। এসো বজ্র মহাশনে, মাতৃ আশীর ভাষণে, সকল সাধক এসো হে, ধন্য করো এ দেশ হে, সকল যোগী সকল ত্যাগী, এসো দুঃসহ দুঃখ ভাগী, এসো দুর্জয় শক্তি সম্পদ, মুক্ত বন্ধ সমাজ হে, এসো জ্ঞানী এসো কর্মী, নাশ ভারত লাজ হে, এসো মঙ্গল এসো গৌরব, এসো অক্ষয় পূর্ণ সৌরভ, এসো তেজ সূর্য উজ্জ্বল, অম্বর মাঝ হে, বীর ধর্মে পূর্ণ কর্মে, বিশ্ব হৃদয়ে রাজ হে, শুভ শঙ্খ বাজ হে, জয় জয় নরোত্তম পুরুষ সত্তম, জয় তপস্বী রাজ হে, জয় হে, জয় হে, জয় হে, জয় হে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ ভাবনায় দেশ মায়ের প্রতি যে প্রেম, তাতে তার লেখনীতে বহুবার উঠে এসেছে, তো সে বিষয় বটেই। তাছাড়াও যদি বলি, যখন দেশ পরাধীন, সেই সময় তার লেখা বহু মানুষকে প্রেরণা জাগিয়েছে মনে, যাতে তারাও উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য প্রাণপাত করেছেন। তাদের কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে, দেশভক্তির মধ্যে দিয়ে। আসি আমাদের বিষয়ে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা মূলত কথা বলছি, খুব মনে হয় ভীষণ প্রাসঙ্গিক, যে 22শে শ্রাবণ এই দিনটি আমাদের সত্যিই একটা বিশেষ দিন। বিশেষ করে যারা আমরা রবীন্দ্র যাপন করি, 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ দুটো দিন আমাদের কাছে বিশেষ দিন বটেই, যাকে ঘিরে আমাদের এই অনুষ্ঠান। তবে ঠিক কবির জীবনের শেষের সময়টা, যেটা নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই, বহু মানুষ আমরা জানতে চাই। তাই বেশ কিছু লেখাপড়ার মধ্যে দিয়ে যতটুকু আমরা জানতে পাই, তার খানিকটা এইরকমই, যে তিনি সেই সময় 1941 সাল, যে সময়ের কথা বলছি, সময়টি ছিল 1941-এর 25শে জুলাই। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের আশ্রমে তিনি এলেন শেষবারের মতো। এরপর কলকাতা এলেন তিনি। বেলা তখন 3:15। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কবিকে নিয়ে আসা হলো স্ট্রেচারে করে। সেখান থেকে তিনি আর নামলেন না, বললেন, আমাকে এভাবেই থাকতে দাও। কবির জন্য ব্যবস্থা করা হলো থাকার, ঠিক পুরনো জোড়াসাঁকোর বাড়িতে দোতলায় পাথরের ঘরটাতে। সেই ঘরে রাতের দিকে কবিকে স্ট্রেচার থেকে তুলে খাটে শোয়ানো হলো। এরপর বেশ কয়েকদিন ধরে চলল কবির চিকিৎসা। তখন কবির আর লেখার ক্ষমতা নেই, তাই কবি
মুখে মুখেই বলে চলেছেন কবিতা, আর সেগুলো খাতায় লিখে চলেছেন কবির সেবকেরা। অবশেষে ঠিক হলো কবির অপারেশন হবে 30শে জুলাই। ডক্টর ললিত মোহন বন্দ্যোপাধ্যায় তার অপারেশন করবেন। অপারেশনের আগে সৃষ্টি করে গেলেন তার সেই বিখ্যাত কবিতা, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করে, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। সকাল 11টা, অপারেশন শুরু হলো কবির। বৃদ্ধ কবির দেহে অস্ত্রোপচারে অপারেশন শেষ করে যখন সেলাই ব্যান্ডেজ করে কবিকে ঘর থেকে বের করে আনা হচ্ছে, তখন আশেপাশ ঘিরে কবির সব ঘনিষ্ঠ সেবকেরা। তাদের মুখের দিকে তাকিয়ে কবি তখনকার আবহাওয়াটা অনুভব করলেন। সেই আবহাওয়াকে হালকা করার জন্যই একটু হালকা হাসলেন, অস্ফুটে বললেন, কি ভাবছো, খুব মজা না? সেদিনই দিনের বেলা টানা ঘুমোলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর থেকে কবিগুরু একটাই কথা অস্ফুটে বলতেন, খুব জ্বালা করছে। বেশিরভাগ সময় তিনি আচ্ছন্ন থাকতেন। দুবেলা ডাক্তার আসলেও তার শারীরিক অবস্থার উন্নতি তেমন হচ্ছিল না। কখনো কাশি, কখনো জ্বর, আবার কখনো বা অপারেশনের যন্ত্রণা, এইভাবেই কাটছিল। 5ই আগস্ট সন্ধ্যের দিকে ডক্টর বিধানচন্দ্র রায় এলেন। সঙ্গে নিয়ে এলেন ডক্টর নীলরতন সরকার মহাশয়কে। যতক্ষণ তিনি ছিলেন কবিগুরুর ডান হাতের ওপর হাত বুলিয়ে দিলেন। যাবার সময় একবার ঘুরে দাঁড়ালেন ডক্টর নীলরতন সরকার, কবিগুরুকে খানিকটা দেখলেন, তারপর দরজা পেরিয়ে বাইরে চলে গেলেন। তার সেই ভঙ্গিমার অর্থটি কি হতে পারে, তার অর্থ বুঝলেন তখন প্রত্যেকেই। এবং আমরা দেখতে পাই যে কবিগুরু যে এরপর থেকে যা কিছু রয়েছে তার, সেই সৃষ্টি পেছনে পড়ে রইল, কিন্তু অবশেষে কবিগুরু সময়ের সাথে সাথে তার শারীরিক অবস্থার একটু একটু করে অবনতি হচ্ছে। সময়টা উপস্থিত হলো অবশেষে সেই দিন, অন্তিম ক্ষণ। ঠিক তার আগে একটি সাদা চাদরে মোড়া কবিগুরুর দেহ, ঢাকা রয়েছেন সাদা শাল দিয়ে। কবিগুরুর সেই মুহূর্তটি অনুসরণ করে বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের পা দুখানি, তার ওপর তখন চাপা ফুল ছড়িয়ে, সেই ফুল ছড়িয়ে দিয়েছিলেন অমিয় ঠাকুর। পায়ের কাছে বসে আছেন, মন্ত্র পড়ছেন বিধুশিখর শাস্ত্রী। বাইরের বারান্দায় মৃদু কণ্ঠে কে যেন গাইছেন, কে যায় অমৃত ধামযাত্রী। এরপর কবিগুরুর অবস্থার ধীরে ধীরে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না, বরং অবনতির দিকে শারীরিক অবস্থা। অক্সিজেন দেওয়া হলো। অনেক চেষ্টার পরেও ধীরে ধীরে কবিগুরু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বহু বছর অতিক্রম হয়েছে, কালের পর কাল, যুগের পর যুগ এগিয়ে চলেছে, কিন্তু সেই মুহূর্তের যারা সাক্ষী, বংশ পরম্পরায় যারা সেই কথা কাহিনী শুনে এসছেন, তাদের মন জুড়ে সেই মুহূর্ত আজও উজ্জ্বল। তাই আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে মরমে মজ্জায় সর্বত্র যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছি। তার সৃষ্টি, তিনি আমাদের সেই সৃষ্টির মধ্যে দিয়েই বাঁচতে শিখিয়েছেন, জীবনে চলতে শিখিয়েছেন। তাই তিনি মৃত্যুঞ্জয়, তার সৃষ্টির মধ্যে দিয়ে তিনি সর্বত্রই রয়ে গেছেন। তাই শুধুমাত্র শোক নয়, উদযাপন। আজকের দিন চলতে চলতে একেবারে অনুষ্ঠানের শেষ ভাগে আমরা এসে গেছি। ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাবো তোমাদের দুজন শিল্পীকেই। ধন্যবাদ। অনেক ভালো থেকো তোমরা, অনেক তুমিও খুব ভালো শুভেচ্ছা। থেকো। ধন্যবাদ। ধন্যবাদ জানাবো আমাদের যন্ত্রসঙ্গীতে যারা আছেন প্রত্যেককে। ধন্যবাদ লাইট, ক্যামেরা, শব্দ, তার সাথে জুড়ে আছেন যারা পিসিআর, এমসিআর, পুরো টিমকে ধন্যবাদ। সর্বোপরি আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে আছেন ভালোবেসে,
আমাদের এই অনুষ্ঠানের সাথে রয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে সেই বিখ্যাত সৃষ্টির মধ্যে আরও একটি বিশেষ সৃষ্ট কবিতা, সেই কবিতার মাধ্যমে বিদায় নেব কবিতা শুনতে শুনতে। তাই সরাসরি চন্দনদার কাছে। আমি প্রথমে অলকাদিকে আমার শুভেচ্ছা জানাই, পত্র লেখার দিকেও আমার শুভেচ্ছা জানাই, অনেক শুভেচ্ছা। অভিজিৎ দা, মৃগাঙ্ক দা এবং বিক্রম দাকেও আমি আমার শুভেচ্ছা জানাই, সমস্ত ক্যামেরা লাইটের লোকদেরকে এবং সমস্ত দর্শকদেরও আমি আমার শুভেচ্ছা জানিয়ে আমি এখন অন্তরমম কবিতাটা, গীতাঞ্জলির কবিতাটা পড়ব। অন্তরমম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে, অন্তরমম বিকশিত করো অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত করো হে, নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে।